ঘুম থেকে উঠেছি সকাল 6টার সময়। আর ঘুম থেকে উঠেই ভাবছি যে আজকে কি ব্রেকফাস্ট করব। সে কথা ভাবতে ভাবতেই মনে পড়ে গেল যে ঘরে তো অনেক দিনের আনা গ্রিন অ্যাপেল রয়েছে, খাওয়াই হচ্ছে না। তা আজকের ব্রেকফাস্টটা ফল দিয়েই করে নেই। বাবা রাত্রে কলা নিয়ে এসেছিলো, খুব সুন্দর কলাগুলো, সেই কলাও কেটে নেব আর এই আপেলও কেটে নিচ্ছি। সকালবেলা উঠে ব্রাশ করেছি, সব বাসি কাজকর্ম সেরেছি, তারপরে চলে এসেছি দেখো তোমাদের সামনে। এটা আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছি, মানে বারান্দার চৌকির মধ্যে। এই সাইডটা একটু সকালবেলা আলোটা ভালো আসে, তো ভাবলাম যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই কাটি আর এখানে বসে বসে খেতে পারবো, সেটা ভেবেই এই যে ফলগুলো কেটে নিচ্ছি। আর আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে ডেকেছি, ও বলছে একটু পরে উঠবো। এই কথা মানে ভাবতে ভাবতেই ওর একটা বন্ধু। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর এই যে সকালবেলা তো ফল কেটে নিলাম, কলা আর গ্রিন অ্যাপেল দুটো কেটেছি। আর এখানে ছোলা সিদ্ধ করে নিয়েছি, কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ছোলা, সেটাই এখন সিদ্ধ করে নিলাম। একটু নুন দিয়ে দিয়েছি এর মধ্যে, আর কিছু দেয়নি। অনেকদিন পরে আজকে ছোলা সিদ্ধ খাচ্ছি। সকালবেলার কাজকর্ম মোটামুটি সব কিছু সেরে নিয়েছি। এটা খেয়ে তারপরে যাব রান্না করতে। আর আজকে একটু বাইরে যাওয়ার একটু মানে দরকার, একটা কাজ রয়েছে, সেখানে দেখা যাক যদি যাই, সেটা তো তোমরা জানতেই পারবে। সবকটা ফল আমি খেতে পারিনি, কিছুটা ফল খেয়েছি আর কিছুটা ফল আবার রেখে দিলাম, কারণ এতটা ফল তো সকালবেলা খাওয়া সম্ভব নয়। ছেলেকে ডেকেছি, ও উঠলো না। কিছুক্ষণ পরে ওর বন্ধু এসে ওকে ডেকে নিয়ে গেছে প্রাইভেটে, প্রাইভেট ছিল, ওর জন্যই রেখে দিলাম। ও যখন আসবে তখন ওকে আবার দেবো এগুলো খেতে। স্নান করার আগে দুপুরবেলা চলে এসেছি আমাদের বাড়ির সাথেই বাগানে চলে এসেছি। এখানে প্রচুর নোংরা রয়েছে, সকালবেলা উঠোন ঝাড় দিয়েছি, কিন্তু এই সাইডটা ঝাড় দেওয়া হয়নি। এখানে স্নান করার আগে ছাড়া ঝাড় দেওয়া সম্ভব নয়, কেননা কুকুরে অনেক পটি করে রেখেছিল, সেগুলোই পরিষ্কার করার জন্য দেখো এখানে আমি চলে এসেছি। ঝাড় দিয়ে নিচ্ছি যাতে একবারে পরিষ্কার হয়ে যায়। আর আমার সকালবেলা রান্নাবাড়ি সব কিছুই হয়ে গেছে, কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দেখেছো? সেটা আমি একদম ভুলেই গিয়েছি, মানে কাজের তালে তালে মনেই নেই যে তোমাদের যে রান্নাবাড়ি শেয়ার করব বা কি রান্না করলাম সেটা শেয়ার করব। রান্না করেছিলাম আজকে পুঁটি মাছের আলু বেগুন মূলো দিয়ে চচ্চড়ি আর হেলাঞ্চা শাকের তরকারি। হেলাঞ্চা শাকটা ভাই দিয়েছিল। আর তারপরেই না স্নান করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে ভাই ফোন করেছে হঠাৎ করে যে ভিডিওতে একটা কাজ চলছে, সেখানে মানে যেতে হবে, কি হচ্ছে সেটা জানার জন্য। ওর কথা মতন আমি তারপরে স্নান টিনান করে খাওয়া দাওয়া সেরে ভিডিওতে চলে যাব এখন। এই দেখো কতটা জায়গা ঝাড় দিয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে। এখন আমি যেই কথাটা বললাম, এটা কিন্তু খবরটা এসেছিল এই কাজ করার পরে, স্নান করার পরে, সেটা তোমাদের আগেই দেখো বলে দিলাম। চলে এসেছি, কাজ হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। হঠাৎ করে খবর পেয়েছি, হঠাৎ করে দুজনে দৌড়াতে দৌড়াতে এসেছি। কোনোরকম ভাবে ফর্ম ফিল আপ করে তারপর জমা দিলাম। কি হবে জানি না এখনো, কেন এসেছি কেন জমা দিলাম ফর্ম কিচ্ছু জানি না, শুধু মানে শোনা কথায় দৌড় মেরেছি। ফর্ম দিচ্ছি, এখান থেকে ফর্ম নিলাম, নিয়ে সব কিছু ডকুমেন্টস দিলাম, দিয়ে জমা দিলাম। কি হবে জানি না কিছু। টোটোতে উঠে পড়েছি আর হাতে নিয়ে নিলাম পাঁপড় ভাজা। এই পাঁপড় খেতে খেতে এখন বাড়ি চলে যাবো। এই যে ভাই দিয়ে বাবা আসছে, দেখো তোমাকে দেখা যাচ্ছে। পাঁপড় খেয়ে প্রচন্ড গাড়ি আওয়াজ, চলে যাবে না কোনো কথা।
চলে এসেছি আর বাড়ি আসার সময় খাবার নিয়ে আসলাম আর আমাকে দেখে আমার ভাইজিও আসলো। তো চলো এখন আমরা সবাই মিলে খাবার খাবো। দেখো কি এনেছি বলো তো শোনা? হ্যাঁ তুমি এটা খেতে ভালোবাসো না, এর জন্য তোমার জন্য এটা নিয়ে এসেছি। হ্যাঁ এই দেখো এরকম গরম না, ধরো হাতে ধরো, কাগজ দিচ্ছি, ধরো ধরাতে ধরো। এই যে কাগজটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ না এবার ধরো। আর এই যে আমার জন্য একটা আর আমার ছেলের জন্য এই যে একটা। তো চলো খেয়ে নিই। চিকেন আছে ভালো লাগে এগুলো খেতে। আর এই প্যাটিসগুলো যে দোকান থেকে আনি ওই দোকানটাই শুধু ওই যে কিষান সস দেয়, এর জন্য আর বেশি ভালো লাগে, উনি অন্য কোনো সস দেয় না। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। ভিডিও অফিস থেকে এসে শুয়ে পড়েছিলাম, ভালো লাগছিল না, এর জন্য শুয়ে পড়েছি। দেখো চোখ মুখ ভার ভার হয়ে গেছে। আর এখন উঠলাম, এই যে 1 কাপ চা করে নিয়ে আসলাম, এখন আমি চা খাবো। আর আমার ভাই যে এই যে শুয়ে শুয়ে মোবাইল দেখছিল, ওই যে শুয়ে রয়েছে, ওকেও একটু দেবো চা। চা খাবে শোনা? খাবে না? বিস্কিট খাবে? ও খাবে না, ওই যে বলছি ও চা বিস্কিট কিছুই খাবে না, যে প্যাটিস খেয়েছে, ওর পেট ভরে গেছে। তো চলো আমি এখন বসে বসে চাটুকু খাই, তারপরে ঘুমের ভাবটা কাটাই শরীর থেকে। হ্যাঁ খাবার কিনতে যাবে? আচ্ছা ঠিক আছে যাবো, আমি চাটা খেয়ে নিই। ঠিক আছে চলো আমি চা খেয়ে নিই, তারপর ওকে একটু খাবার এনে দেবো। চলে আসলাম রাত্রের খাবার তৈরি করতে, শরীরটা ভীষণই খারাপ লাগছে। চা খেলাম তবুও যেন সেই কেমন লাগছে, আমি ঠিক বলতে পারছি না, বোঝাতে পারছি না তোমাদের আমার কেমন লাগছে। ভাইজিকেও দিয়ে আসলাম বাড়িতে। আর এই যে রুটি করে নিচ্ছি, কেননা আমি যদি এখন শুয়ে পড়ি তাহলে সবাই না খেয়ে থাকবে। তো যত কষ্টই লাগুক তবুও যে উঠে এসেছে কথাও দেখছো বলতে পারছি না, উঠে এসে যে রুটি তৈরি করছি, অতটা ভালো হচ্ছে না। মানে মন যদি ভালো না থাকে, শরীর যদি ভালো না থাকে, তাহলে কি আর ভালো লাগে বলো কোনো কিছু? আর দেখা যাক, আমাদের জন্য তো তরকারি রয়েছে, এই দিয়ে আমরা খেয়ে নিতে পারবো, কিন্তু দাদার একটু অসুবিধা হয়ে যাচ্ছে আজকের খাবার খেতে, ওর জন্য কিছু একটা করব। দেখা যাক, বেগুন ভাজা করতে পারি, নইলে ডিম আমলেট করে দেবো রুটির সাথে, ও খেয়ে নেবে। আর ভালো লাগছে না ভিডিও কন্টিনিউ করতে, কথা বলতেও কষ্ট হচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, আগামীকাল আবার দেখা হবে।